আসসালামু আলাইকুম। আমরা ১৩০ থেকে ৪০ রানের পিচে খেলি, ১৮০ রান কিভাবে করতে হয় সেই অভ্যস্ততাটা আমাদের গড়ে ওঠে না। ক্যাপ্টেন নাজমুল শান্ত এরকম একটা মন্তব্য করেছেন কেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে সে ব্যাপারে কথা বলতে। এখানে দুই ধরনের ব্যাপার রয়েছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট, নাজমুল শান্ত যে কথাটা বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে খাটে না। কেন খাটে না? হ্যাঁ, আপনি হয়তোবা বলতে পারেন নতুন ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বড় প্রতিবন্ধকতার জায়গা, কিন্তু যে ১১ জন বাংলাদেশ টিমে খেলেছে এই ১১ জনের মধ্যে 70% ক্রিকেটারই ৩ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পার করে দিয়েছেন। ৩ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সময় পার করে দেওয়া প্লেয়াররা যদি এই অজুহাতটা দেন যে আমরা ঘরোয়া ক্রিকেটে বা আমাদের দেশের মাটিতে আমরা বেটার উইকেটে খেলি না, তখন কিন্তু এটা সাজে না। হ্যাঁ, আবারও বলছি, এই যুক্তিটা আসতে পারে তরুণ ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে যে প্রপার ক্রিকেটার আমরা উঠে আসতে পারছেন না, কিন্তু যে সমস্ত ক্রিকেটাররা অলরেডি আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ৩-৪ বছর ধরে পেয়ে গেছেন, যেখানে 70% ক্রিকেটারই আপনার ৩-৪ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তাদের আসলে এই কথাটা ওই রকমভাবে বলাটা সাজে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আমরা যদি একটু আন্তর্জাতিক ক্রিকেটে হোম সিরিজে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, একটা ব্যাপার খেয়াল করবেন, গেল ২ বছর ধরে মিরপুর স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট হওয়া কিন্তু কমে গেছে। এর আগের ক্রিকেট বোর্ডের এই একটা ভালো কাজের ব্যাপারে খুব বেশি আলাপ আলোচনা হয় না, সেটা হচ্ছে তারা কিন্তু লাস্ট ২ বছর ধরেই মিরপুরে নাম্বার অফ টি-টোয়েন্টি ম্যাচেসের সংখ্যাটা কমিয়ে দিয়েছে। একদম টু বি এক্স্যাক্ট যদি আমরা বলি তাহলে ১৬টা ম্যাচ গেল ২ বছরে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছে হোম ম্যাচ, যার মধ্যে ১২টাই বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম এবং সিলেটে। মাত্র ৪টা টি-টোয়েন্টি বাংলাদেশ খেলেছে মিরপুরে, তার মধ্যেও ওই ২টা টি-টোয়েন্টি ম্যাচ যদি জিম্বাবুয়ের সঙ্গে মিরপুরে না হতো তাহলে সেই সংখ্যাটা হয়তোবা ২টাই থাকতো। সো আলটিমেটলি লাস্ট ২ বছরে কিন্তু বাংলাদেশ দেশের মাটিতে মিরপুরে খুব কম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। 80% ম্যাচ বাংলাদেশ খেলেছে চট্টগ্রামে এবং সিলেটে বেটার কন্ডিশনে। সো এই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করেছে। এখন প্লেয়াররা যদি নিজেদের লেভেলটা আপগ্রেড করতে না পারে তখন কিন্তু উইকেটের দোষ আপনি দিতে পারবেন। এখন পৃথিবীর কোনো দেশ 100%-এর 100%ই বেটার কন্ডিশনে ক্রিকেট খেলে না। আপনি 80% ভালো কন্ডিশনে খেলে ওই 20%-এর জন্য ডেফিনেটলি আপনি দোষ দিতে পারেন না, বা এটাকে আপনি অজুহাত হিসেবে দাঁড় করাতে পারেন না। ইভেন এই ২ বছরের মধ্যে বাংলাদেশ ২৬টা টি-টোয়েন্টি ম্যাচ অ্যাওয়ে কন্ডিশনে খেলেছে। ওয়ার্ল্ড কাপ এবং অ্যাওয়ে কন্ডিশনের অন্যান্য ম্যাচ ধরলে ২৬টা ম্যাচ খেলেছে দেশের বাইরে। এই ২৬টা ম্যাচ তো মিরপুরে ছিল না। তার মানে আপনি চিন্তা করেন, টোটাল ২৬ আর ১৬ কতগুলো ম্যাচ হলো? ৪২টা ম্যাচ। এই ৪২টা ম্যাচের মধ্যে মাত্র ৪টা ম্যাচ বাংলাদেশ খেলেছে গেল ২ বছরে মিরপুরে। তার মানে ৩৮টা ম্যাচ আপনি মোটামুটি বেটার কন্ডিশন, বেটার দ্যান মিরপুর কন্ডিশনে খেলেছেন। সো ওই জায়গাটায় কিন্তু এই অজুহাতটা একেবারেই সাজে না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এর মধ্যে চেষ্টা করেছে টি-টোয়েন্টি ক্রিকেটটা অন্তত, আমি টেস্টের কথা বলবো না মিরপুরে কিংবা ওয়ানডের কথা বলবো না, টি-টোয়েন্টি ক্রিকেটে একটা বেটার এনভায়রনমেন্ট দেওয়ার কিন্তু এর মধ্যে চেষ্টা করেছে। বিপিএলেও যদি আপনি চিন্তা করেন, বিপিএলে গেল ২ বছরে ৬৬টা ম্যাচ হয়েছে মিরপুরে, আবার ৫৮টা ম্যাচ হয়েছে সিলেট এবং চট্টগ্রামে। ৬৬টা মিরপুরে, মিরপুরে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস হয়েছে, সেটা আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, এটা নেগেটিভ ফ্যাক্টর, কিন্তু ৫৮টা ম্যাচ তো বেটার কন্ডিশনেও হয়েছে। ওই ৫৮টা ম্যাচকে আপনি কাউন্ট করবেন না। ইভেন গেল সিজনে এমন তো না যে মিরপুরেও রান হয় নাই বিপিএলে, গেল সিজনে কিন্তু মিরপুরেও রান হয়েছে। এখন ফ্যাক্টরটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম হিসেবে আপনাকে সব ধরনের কন্ডিশনেই ক্রিকেটটা খেলতে হবে, আপনাকে সব ধরনের কন্ডিশনেই ইউজ টু হতে হবে। কেন? ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে যে ম্যাচগুলো হয়েছে, আমরা কি খুব ফেভারেবল কন্ডিশন দেখেছি ব্যাটিংয়ের জন্য? আমরা কি খুব দেখেছি বড় রানের স্কোরের ম্যাচ দেখেছি? কিন্তু তারপরও আফগানিস্তানের ২ ওপেনারকে আমরা দেখেছি, রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান, তারা নন ফ্রেন্ডলি ব্যাটিং কন্ডিশনে অস্ট্রেলিয়ার সঙ্গে বড় রানের পার্টনারশিপ করেছেন। সো এই জায়গাটায় প্লেয়ারদের কোয়ালিটিটা অনেক বেশি মাত্রায় ম্যাটার করে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো টিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100% বেটার কন্ডিশনে ক্রিকেট খেলে না। হ্যাঁ, নাজমুল শান্ত যে কথাটা বলেছেন সেটাকে আমি একমত ধরে নিতে পারি এই জায়গাটাতে, যে লোকাল প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে, নতুন প্লেয়ার উঠে আসার জায়গা থেকে, নতুন প্লেয়ার উঠে আসার মধ্যে একটা বড় প্রতিবন্ধকতা আছে। কিন্তু যখন একটা দলের 70-80% প্লেয়াররা ৩-৪ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে পার করে দিয়েছেন, ওভারসিজ কন্ডিশনে ক্রিকেট খেলছেন, তাদের তো নিজেদের আপগ্রেডেশনের জায়গাটা, দে গেট বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস,
তারা বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস পান নিজেদেরকে আপগ্রেড করার জন্য, তাইলে তাদের প্রবলেমটা আসলে কোথায় হয়? এমন যদি হতো এই যে 11 জন খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে, সেই 11 জনের মধ্যে 6 জন 7 জন সবাই নতুন প্লেয়ার। আমি তো দেখছি আসলে এই 1-1.5 বছরের মধ্যে ডেবু হওয়া প্লেয়ার পারভেজ ইমন, জাকের আলী অনিক, রিশাদ হোসাইন। আর এই মুহূর্তে আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না আমি যখন এই ভিডিওটা করছি। সো 11 জন প্লেয়ারের মধ্যে 8 জন প্লেয়ারই 3-4 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন। এই 3 জন প্লেয়ারের জন্য আমি ঠিক আছে ধরে নিতে পারি যে তারা প্রপার কন্ডিশনে বেড়ে উঠে নাই, যে কারণে হুট করে এসে মানিয়ে নিতে পারছে না। কিন্তু বাদবাকিরা তো মোটামুটি 3-4 বছর ধরে ক্রিকেট খেলছেন। হ্যাঁ, এখন যে ব্যাপার নিয়ে আমি সবসময় কথা বলি সেটা হচ্ছে আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারের জায়গাটা। দেখেন, একটা বিষয় খুব উল্লেখযোগ্য, যেটা আমার কাছে মনে হয় এই পয়েন্টটা রেজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিপিএল এর কথা আমরা বলি। আমাদের টুর্নামেন্ট একটাই বিপিএল। বিপিএল এর আগে প্লেয়াররা নিজেদের স্কিল ট্রেনিংয়ের সময় আসলে কদ্দূর পায়? 3-4 দিন আগে টিম ফর্ম করে বিসিবির যে একাডেমি মাঠ আছে, আর রিসেন্টলি পুবেরগাঁও সহ আরও কয়েকটা মাঠ হয়েছে যেখানে গিয়ে তারা প্র্যাকটিস করছে, বাট 2-3 দিন বা 4 দিনের একটা স্কিল প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা বিপিএলে ম্যাচ খেলতে যায়। মূলত তাদের এই টেকনিক্যাল এবিলিটির জায়গাগুলো কিন্তু তৈরি হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, কিংবা আপনি যদি চিন্তা করেন আমাদের এনসিএলে, ওই সমস্ত জায়গার উইকেট বেটার থাকে না। ওই সমস্ত জায়গার উইকেট যদি চ্যালেঞ্জিং উইকেট হতো ব্যাটারদের জন্য, ওই সমস্ত জায়গার উইকেট যদি চ্যালেঞ্জিং উইকেট হতো, প্রপার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উইকেট হতো, তাহলে সারা বছর তারা একটা প্রক্রিয়ার মধ্যে থাকতেন। আবারও বলছি, ইন্ডিয়াতে আপনারা তো শুধুমাত্র আইপিএল দেখেন, আইপিএলের বাইরেও এই প্লেয়ারগুলো আসলে প্রিপেয়ার্ড হন কিভাবে? এই প্লেয়ারগুলো প্রিপেয়ার্ড হন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, এই প্লেয়ারগুলো প্রিপেয়ার্ড হন রঞ্জি ট্রফিতে, এই প্লেয়ারগুলো প্রিপেয়ার্ড হন বিজয় হাজারে ট্রফিতে, এই প্লেয়ারগুলো তৈরি হন রাজ্যভিত্তিক বিভিন্ন টি20 লিগে। এখন ওই সমস্ত জায়গায় কিন্তু বেটার কন্ডিশন থাকে, বেটার উইকেটে খেলা হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উইকেটে খেলা হয়। সো এই যে অন্যান্য লিগগুলোতে যখন তারা বেটার একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন, আইপিএলে গিয়েও তারা ফ্লারিশ করতে পারবেন। নাজমুল শান্তর হয়তোবা বলা উচিত ছিল এইটা, যে আমাদের যে প্রিমিয়ার লিগ, আমাদের যে এনসিএল বিসিএল, যেখানে আসলে আমরা সারা বছর একটা প্রক্রিয়ার মধ্যে থাকি, বিপিএলে কোনো প্রক্রিয়ার মধ্যে না। 4 দিন আগে টিম হয়, এর মধ্যে গিয়ে একাডেমি মাঠে সবগুলো একদম হজবরল স্টাইলে প্র্যাকটিস করে। বিপিএলে কোনো স্কিল ডেভেলপমেন্টের জায়গা নাই। বিপিএলের স্কিলটাও তৈরি হয় আমাদের প্রিমিয়ার লিগ কিংবা এনসিএল বিসিএল এর জায়গাটাতে। সো ওইখানে আমাদের প্রপার উইকেট দরকার। আর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আরেকটা টি20 টুর্নামেন্টের, বিপিএলের আগে আরেকটা টি20 টুর্নামেন্টের, যেখানে বেটার উইকেটে খেলে প্লেয়াররা, ব্যাটসম্যানরা, বোলাররা সবাই নিজেদের স্কিলটাকে শার্প করবে, যেভাবে আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভের জায়গাটায় দেখি। নাজমুল শান্তর এই কথাটা বলা দরকার ছিল, কিন্তু তিনি যেটা বলেছেন যে আমরা 180 করার অভ্যেস, ভাই 4-5 বছর ধরে এক একজন, মাহমুদুল্লাহ রিয়া 10-12 বছর ধরে, 15 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, শান্ত প্রায় 7-8 বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, লিটন কুমার দাস এরকম 7-8 বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। তাদের 180 করার অভ্যস্ততা ঘরোয়া ক্রিকেট থেকে কেন হবে? তাদের জন্য তো ঘরোয়া ক্রিকেটের, আমি এই মুহূর্তে কথা বলতে পারি না। হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটের ওইটাকে আমি অজুহাত দাঁড় করাতে পারি জাকের আলী অনেকের জন্য 1 বছর হয় নাই ন্যাশনাল টিমে এসেছেন, রিশাদের জন্য 1 বছর হয় নাই ন্যাশনাল টিমে এসেছেন। আমি বলতে পারি পারভেজ ইমনের জন্য সবে মাত্র এর আগে একটা ম্যাচ খেলেছিলেন, এখন এই আরেকটা ম্যাচ খেলছেন। সো এদের জন্য আমি বলতে পারি, এই 3 জন বাদ দিলাম, বাদবাকি 8 জন, বাদবাকি 8 জনের ক্ষেত্রে ব্যাপারটা তো এরকম না যে ঘরোয়া ক্রিকেট নিয়ে আপনি ওই কথা বলতে পারবেন। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন অলরেডি, আপনি 26টা ম্যাচ গেল 2 বছরে অ্যাওয়ে জোনে খেলে এসেছেন। সো সেই জায়গাটা তো এই কথাটা হবে না। তবে এই ব্যাপারটা আমি অবশ্যই মানি, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের উইকেট বেটার না, এবং বিপিএল এর প্রিপারেশনটা আমাদের হয় প্রিমিয়ার লিগ এবং এনসিএল বিসিএল থেকে। সো ওই জায়গাটায় উইকেট বেটার হলে, যেমন ইন্ডিয়ার আইপিএল এর প্রিপারেশনটা হয় সৈয়দ মুশতাক আলী কিংবা বিজয় হাজারে বা অন্যান্য রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো, তাদের ওই জায়গার উইকেট ভালো, সো প্লেয়ারদের গ্রুম আপটা ওই রকমভাবে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন 4-5 বছর পার করেছেন, তখন এই কথা আসলে খাটে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।